চ্যাম্পিয়ন বৌদি অনুষ্ঠানটির নিবেদক ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং, এবং সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, সাজঘর। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। ভ্রমণ পিপাসুরা এখন থেকে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের দ্বারা রিসর্ট বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আপনারা ঘরে বসে এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের রিসর্ট বুকিং করতে পারবেন। সাথে থাকবে এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি, হোমস্টের সুবিধে। তাহলে আর দেরি কেন, বুকিং করুন এবং নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ান। বিশদে জানতে লগ ইন করুন www.wbftc.net এ। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি। আজ আমরা চ্যাম্পিয়ন বৌদির পুরো টিম চলে এসেছি শিলিগুড়ির উত্তরায়ণের উপবনে। সিসিএন নিবেদিত চ্যাম্পিয়ন বৌদির পুরো টিম নিয়ে আমরা মৌসুমি পালের বাড়িতে চলে এসেছি তার জীবনের কিছু স্বপ্ন সত্যি করবার জন্য। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদের সাথে নিয়েই কিন্তু আজ আমরা সারাটা দিন মৌসুমিদির সাথে কাটাবো। তার ছোট্ট ছোট্ট স্বপ্ন, তার ছোট্ট ছোট্ট আশাকে সার্থক করে তুলব। নিজে কিছু করে তারপর কিছু পাওয়া বা কিছু উপহার পাওয়ার মতো আত্মতৃপ্তি কিন্তু আর কিছুতেই নেই। সেই জন্যই আমাদের এই যাত্রাপথে এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন বৌদি নিয়ে, দর্শক বন্ধুদের সাথে নিয়ে আজ আমরা মৌসুমি পালের বাড়িতে চলে এসেছি। আসুন এগিয়ে যাওয়া যাক। সারাটা দিন আজ মৌসুমিদির সাথেই কাটাবো। হ্যাঁ হ্যাঁ, বাহ, এত সুন্দর করে লিখেছো হ্যাপি হোম। তোমার হ্যাপি হোমে আমরা কিন্তু সকলে মিলে চলে এসেছি। একদম সবাইকে মোস্ট ওয়েলকাম দিদির ঘরে। আসুন আসুন প্লিজ। চলো। সিসিএন নিবেদিত চ্যাম্পিয়ন বৌদি নিয়ে আজ আমরা চলে এসেছি শিলিগুড়ির উত্তরায়ণের উপবনে মৌসুমি পালের বাড়িতে। আজ গৃহিণীর সাথে আমরা প্রতিটি খেলা খেলব এবং খেলার শেষে গৃহিণীকে অবশ্যই চ্যাম্পিয়ন বৌদি হতেও দেখব। আমি তো থাকবই, আপনারাও নিশ্চয়ই থাকবেন। তাই দর্শক বন্ধুদের সাথে নিয়ে আজ আমরা মৌসুমিদির সাথে চ্যাম্পিয়ন বৌদি খেলব। প্রথমে পরিচয় করে নিই মৌসুমিদির সাথে। নমস্কার, মৌসুমি পাল। এবারে কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। এই যে আমরা সবাই মিলে হই হই করতে করতে তোমার হ্যাপি হোমে চলে এসেছি, কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে যে আপনারা যে আমাকে বেছে নিয়েছেন এই প্রোগ্রামের জন্য, তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মৌসুমীদির অনেক ছোট ছোট স্বপ্ন আছে। জীবন শুরু করেছিল একরকম ভাবে, আজ কিন্তু মৌসুমীদির ঝুলিতে অনেক অ্যাচিভমেন্ট। একটু একটু করে আমরা শুনবো, কারণ মৌসুমীদি একজন সমাজকর্মী, তাই তো? একদম। কেমন লাগে এই যে সমাজের জন্য কাজ করতে, সকলের জন্য এত ভাবতে? মানে এটার কোনো, আমি এটা কাউকে এক্সপ্লেন করতে পারবো না যে কাউকে কোনো নিডি মানুষকে, নিডি অ্যানিমেলকে নিয়ে যদি কিছু কাজ করা যায়, তাদেরকে করার পর নিজের যে স্যাটিসফ্যাকশন না, এটা কোনো মানে এটা মানে কোটি টাকা দিয়েও এটা কেনা যায় না। আর এই খুশিটা আমাকে কেউ দিতেও পারবে না। এটা একটা নিজের প্রতি নিজের কমিটমেন্ট, যে আমি এটা করব, করে দেখাবো, যেটা স্বপ্ন আমি দেখেছি সেটা পূরণ করবই। একদম। আর এই স্বপ্ন পূরণ করতে গেলে, যে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের অনেক রকম বাধা, অনেক কিছু আসে, আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি। হ্যাঁ, কোনো ভালো কাজ করতে গেলে তার পেছনে 10টা বাধা আসে, কিন্তু আমরা এটাও জানি দিদি, রাত্রি তো আসবেই, তারপরেই ভোর আসবে, সকাল হবে। কিন্তু প্রথম দিকে সেটাকে মেনে নেওয়া একটু কঠিন হতো। তারপরে ধীরে ধীরে যেটা হয়, সময়ের সাথে সাথে মানুষ নিজেকে পরিবর্তন করে। এখন সেটা আমি ইউজ টু করেছি। জানি আমি আমার 100টা কমেন্টের মধ্যে 2টো হয়তো নেগেটিভ কমেন্টস আসবে, তো 2টো নেগেটিভ কমেন্টস এর জন্য আমি 98টা কমেন্টসকে আমি ইগনোর করতে পারি না। তো আর আমি ভীষণ ভাবে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দজিকে ফলো করি। ওনারা বলে গেছিলেন, স্বামী বিবেকানন্দজি, যে জীবন তোমার একটা, এসেছে যখন একটা দাগ কেটে যাও। একদম তাই। তো আমি সেটাকেই মানে, আর যদি কোনো বাধা বিপত্তি না আসলো, তাহলে সেই কাজটা করে আনন্দ কোথায়? যখনই দেখবে যে তুমি কোনো একটা ভালো কাজ করছো, তার পেছনে শত বাধা আসছে, তার মানে বুঝতে হবে যে কাজটা সঠিক, তুমি ঠিক পথে এগোচ্ছ, বাধা আসবেই। ঠিক বলেছেন এই কথাটা। আমি জানি যে তোমার ঝুলিতে একটা খুব বড় অ্যাচিভমেন্ট আছে, এটা আমরা সকলে মিলে শুনি। একদম, মানে অ্যাকচুয়ালি আমার গত 6 বছর ধরে আমার উপরে একটা সোশ্যাল ওয়ার্কারের উপরে একটা ডকুমেন্টারি ফাইল হচ্ছিল গভর্নমেন্টের তরফ থেকে। তো রিসেন্টলি সেটার অ্যাওয়ার্ডটা আমি পেতে চলেছি। আসছে 19-20 তারিখ হায়দ্রাবাদে সেই প্রোগ্রামটা হতে চলেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তখন যেতে পারছি না, কেন আমার মেয়ের কলেজের, ছোট মেয়ের কলেজের একটা ব্যাপার আছে। তো আমাকে প্রথমে আমার পরিবার যেহেতু দেখতে হবে, তো আমি সেই জন্য সেখানে যেতে পারছি না। তো সেটা আমাকে অনলাইনে আসবে। আর ভারত ওয়ার্ল্ড একাডেমি থেকে আমার নাম নমিনেটেড হয়েছে। দারুণ খবর, সত্যি দারুণ খবর, আমরা ভীষণ খুশি হয়েছি। ধন্যবাদ। আর সেটার জন্য আমি পার্লামেন্টে যাব জুলাই, মিডল অফ দ্য জুলাইতে আমি গিয়ে সেই অ্যাচিভমেন্টটা আমি নিয়ে আসবো। সত্যি আমি সত্যি নিজেকে খুব মানে গর্বিত অনুভব করছি যে তোমার পাশে বসে আছি, তোমার সাথে কিছু খেলা আজকে আমি খেলবো। সত্যি ভীষণ ভালো। গিন্নির কিন্তু আরও অনেক অনেক গুণ আছে, সেই গুণটা একটু একটু করে প্রকাশ পাবে। খুব ভালো গান গায়। এবার প্রথম রাউন্ডের প্রথম খেলা আমি গ্রিনের সাথে খেলবো, সেটা হচ্ছে আমি সেই মেয়ে। নারী যে স্বপ্ন দেখে আর তাকে সত্যি করার জন্য সে প্রাণপণ চেষ্টা করে, মৌসুমীদি তার জ্বলন্ত প্রত্যক্ষ প্রমাণ, তাই তো? এবার দিদি তুমি একটা গান করবে। তুমি আমায় বলেছিলে যে সেদিন দুজনে দুলেছিল বনে। আমি তো অত গান জানি না, গানটা আমি তোমার মুখ থেকেই শুনবো, এবং শোনার পরে আমি তোমাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করব। 30 সেকেন্ডের মধ্যে প্রশ্নের আনসার পেলে, মানে সঠিক উত্তর পেলে, প্রথম রাউন্ডের উপহারটা তোমার। কিন্তু তুমি একটু গানটা শোনাও। আমি এটা যেহেতু রবীন্দ্রসঙ্গীত, আমি চাই না মানে তার গান একটা ওয়ার্ড আমার দ্বারা ভুল হোক। তো আমি এই জন্য আমি মানে একটু মোবাইলে। কোনো অসুবিধা নেই। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো
ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। আহা, সত্যি অপূর্ব। আমি তো মনে মনে গুনগুন করে গাইছিলাম। আমার মনে হয় প্রত্যেক দর্শক বন্ধুরা যারা দেখছিল তারাও গুনগুন করে গাইছে, কারণ কবিগুরুর গান শুনলে আমরা কেউ চুপ করে থাকতে পারি না। এবার কিন্তু প্রশ্ন উত্তর স্টার্ট। আমরা জানি এটা কবিগুরুর গান এবং প্রেম পর্যায়ের গান। তোমাকে বলতে হবে এই গানটির স্বরলিপিকার কে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কোন গীতি আলেখ্যের এই গানটি। তোমার স্টপওয়াচ স্টার্ট। সাপমোচন থেকে এটি সংগৃহীত, আর দীনেন্দ্রনাথ ঠাকুর স্বরলিপি। এই স্টপওয়াচ আমি বন্ধ করলাম, বেশিক্ষণ যেতে হলো না, একদম সঠিক উত্তর। আর গৃহিণী পেয়ে গেছে কিন্তু আজকের প্রথম পুরস্কার বা প্রথম উপহার। আমরা মৌসুমীদির সাথে প্রথম খেলাটা খেলে নিলাম, আর প্রথম উপহারটাও মৌসুমীদি কিন্তু পেয়ে গেল। তুলে দেব প্রথম উপহার। প্রথম উপহারটা পাঠিয়েছেন দ্য ডিজিটাল প্যালেস, জয়মণি ভবনে। এই ডিজিটাল প্যালেস সকল রকমের ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায়। তিনি গৃহিণীর জন্য এই উপহারটি পাঠিয়ে দিয়েছেন। ফোন নাম্বার 9932067055। উপহারটা তুলে দিচ্ছি গৃহিণীর হাতে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই না দিদি বলো? একদম। যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, জন্মদিন হোক, গেট টুগেদার পার্টি হোক, বা বন্ধুরা একসাথে মিলে, খাওয়া ছাড়া চলবে না। তাই বাঙালির রসনা বিলাস সম্বন্ধে আমাদের কোনোই কি বলো, তুমি কেমন ভালোবাসো খাওয়া দাওয়া বলো? খাওয়া দাওয়া আমার চেহারা দেখে বলতে বুঝতে পারবেন যে আমি, এটা কিন্তু একেবারেই ভুল কথা যে চেহারা দেখে মানুষের খাওয়ার কথা বোঝা যায়। আমার তো চেহারা এরকম, আমি কিন্তু বেশ খাই, বেশ ভালো মতো খেতে ভালোবাসি। কিন্তু দিদি কিন্তু খাওয়া একেবারেই অল্প, কিন্তু দিদির চেহারাটা এরকম বলে দিদি বলছে যে আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে বেশি বেশি খাই, কিন্তু তা কিন্তু অবশ্যই না। আমরা দিদির সাথে তো প্রথম রাউন্ড খেললাম। দিদি মানে আজকের গৃহিণী মৌসুমী পাল। প্রথম রাউন্ড খেলার পর, প্রথম উপহার জেতার পর আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। দ্বিতীয় ধাপে সেই বাঙালির রসনা। আর এই দ্বিতীয় রাউন্ডের খেলার নাম হচ্ছে বাঙালির রসনা। আর এই রসনা বিলাসে আজ আমরা রেখেছি দইয়ের শরবত বা দইয়ের লস্যি, বা যেটাই আপনারা বলেন, টক দই বা লেবু দিয়ে দই দিয়ে লস্যি। এবার হচ্ছে তোমাকে কি করতে হবে শোনো, এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি। তোমাকে এটা দিয়ে দইয়ের একটা ঘোল বানাতে হবে বা লস্যি বানাতে হবে, যেটাই তুমি মনে করো। দেখো, দেখে নাও। প্রথমে এটা হচ্ছে টক দই, তারপর এটা হচ্ছে লবণ 1 কটরি, লেবু, এই যে লেবু রয়েছে 1 কটরি। এবার এখানে রয়েছে একটু বিট নুন, বা এটা কি বিট নুন, চাট মশলা, চাট মশলা, আর রয়েছে চিনি। এবার যেটা করতে হবে, প্রথমে উপকরণ তো আমরা পেয়ে গেলাম, এবার আমরা গৃহিণীকে বুঝিয়ে দিই কী করতে হবে। প্রথমে তুমি দইটাকে পুরো এই গামলাটার মধ্যে ঢেলে নেবে, তারপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো চাট মশলা, পরিমাণ মতো লেবু দিয়ে ওই এটা দিয়ে ডাল ঘোটো, তো এটা দিয়ে একদম ভালো করে ঘুটে বানাও দেখি 2 গ্লাস দইয়ের শরবত। আর তোমার কাছে সময় কিন্তু 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যে 2 গ্লাস দইয়ের ঘোল বানাতে পারলে উপহারটা তোমার। তাহলে স্টার্ট করবে তো? বুঝতে পেরেছো খেলাটা? একদম। চলো, এবার আমি স্টপওয়াচ অন করছি। এই সময়টা শুরু হলো। খুব তাড়াতাড়ি করবে, হাত চালাও, হাত চালাও। কোনোদিন দাদাকে খাইয়েছো দইয়ের ঘোল বানিয়ে? হ্যাঁ হ্যাঁ, খাইয়েছি। তো সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে করে, আর এটা হচ্ছে ম্যানুয়ালি করছি। মিক্সার গ্রাইন্ডারে অনেক সুবিধে, তাই না? আর কি খাইয়েছো? রান্না করতে ভালোবাসো? একদমই না। না, কিন্তু বাঙালির কিন্তু পেটের থেকেই ভালোবাসার সম্পর্ক। আমি শুনেছি দাদা ভীষণ ভালো মটন বানায়।
একদম তার মানে দাদা তোমাকে বানিয়ে খাইয়েছে। একদম। আর তুমি দাদাকে কি কি বানাতে খাওয়াবে বলো? আমি যেহেতু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, হাত চালাও হাত চালাও হাত চালাও হাত চালাও হাত চালাও। দুটো গ্লাসে ঢেলে দাও। আমরা মনে হয় একটা হাতাও এনেছিলাম, গৃহিণী একটু তাড়াতাড়ি চটে ব্যাস 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 ব্যাস, এই সময়টাও শেষ হলো। সত্যি, আর উপহারটা তোমার। এই যে আমরা দেখে নেব 2 গ্লাস দইয়ের ঘোল রেডি আপনাদের জন্য এবং আমার জন্য, তাই তো? একদম ভীষণ ভালো হয়েছে, উপহারটা তুমি কিন্তু জিতে গেলে। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হওয়ার পর আমরা উপহারটা তুলে দিচ্ছি আজকের গৃহিণী মৌসুমী পালের হাতে। অনেক ধন্যবাদ। উপহারটা ধরো, এবার বলো খেলাটা খেলে তোমার কেমন লাগলো আর উপহারটা পেয়ে তোমার কেমন লাগলো? খেলাটা যেহেতু সময়টা লিমিটেড ছিল, এই জন্য একটু টেনশন ছিল যে সময়ের মধ্যে করতে পারবো কিনা, তবে মানে এটা ঠিক প্রপার হলো না আমার মনের দিক থেকে, একটু আরেকটু ঘোলটাকে করতে হতো, তো যেহেতু টাইম লিমিটেশন আছে ওই জন্য করলাম। এবং করার পরে যা যা উপকরণ দেওয়া হয়েছে তুমি ঠিক ঠিক মতো ঠিক ঠিক পরিমাণে সবটা দিয়েছো, এবং জেতার পর তো আরোই বেশি ভালো লাগছে। আরোই বেশি ভালো লাগছে। আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলার পর এবার চলে যাব তৃতীয় রাউন্ডের খেলায়। খেলার নাম হচ্ছে সুগৃহিণী। চলে এলাম তৃতীয় রাউন্ডের খেলা নিয়ে। গৃহিণী কিন্তু এক ধাপ করে এগিয়ে চলেছে চ্যাম্পিয়ন বৌদির দিকে। দেখো হাসি কি সুন্দর, খুশি একদম। আসলে সত্যি উপহার পেতে আমরা কে না ভালোবাসি, আর প্রত্যেক রাউন্ডে যদি উপহার পাওয়া যায় তাহলে তো মনটা খুশিতেই ভরে যায়। একদম ঠিক বলেছেন। আজকে মৌসুমীদির সাথে আমি চলে এসেছি আরেকটা খেলা খেলবার জন্য, যার নাম সুগৃহিণী। মৌসুমীদি কিন্তু সমাজকর্মী, সমাজের জন্য প্রচুর কাজ করেন। আর্তের সেবা করাই যেন মৌসুমীদির ধর্ম। সত্যি শুধু সকলের পাশে দাঁড়াতে সবাই পারে না, আজকে দিদি যে সকলের পাশে যখন যে ডাকছে তার কাছে ছুটে ছুটে যায়, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ভীষণ ভালো লাগলো দিদির কথা শুনে, দিদির সাথে আজ সারাদিন কাটাতেও ভীষণ ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লাগছে আজকে সারাটা দিন এত সুন্দর করে আপনাদের সাথে সময় কাটাতে। সত্যি আজকে দিনটা মনে হচ্ছে না একটু যেন পাল্টে গেছে। একদম। আমরা সকাল থেকে রাত্রি অবধি একটা রুটিনে জীবনযাত্রা আমাদের চলে, কিন্তু এক একটা দিন মনে হয় যে আজ একটু অন্যরকম হোক না, একটু জীবনটা যদি পাল্টে যায়। আজ সেরকমই একটা দিন দিদির সাথে আমাদের খেলে ভীষণ ভালো লাগছে। তো এখন যে খেলাটা হবে তার উপকরণ চলে এসছে, আমি উপকরণগুলো একটু বলে দিচ্ছি। এখানে রয়েছে এই যে ছোট এলাচ, এখানে রয়েছে গোলমরিচ, এখানে রয়েছে পিপল, রয়েছে দারচিনি, রয়েছে এই যে লবঙ্গ, রয়েছে সাদা জিরা, রয়েছে কালো জিরা, আর রয়েছে সরষা। আমাদের বাঙালির হেসেলে এই যা যা জিনিস রয়েছে সকলের অতি পরিচিত, তাই আমরা দেখেই খুশি হয়ে গেছি যে এই সব জিনিস তো আমরা চিনি। তাহলে এখন কি হবে, খেলাটা কি? এইবার আমি বলছি খেলাটা কি। খেলাটা হচ্ছে গৃহিণীর চোখটা আমি বেঁধে দেব। বেঁধে দেওয়া অবস্থাতে আমি একটা করে জিনিস নাকের কাছে নিয়ে যাব, হাত দেওয়া চলবে না, কিন্তু গন্ধ শুকে বলে দিতে হবে যে এটা কি মশলা। দেখে তো আমরা বলেই দিতে পারছি কি মশলা, কিন্তু গন্ধ শুকে বলতে হবে কি মশলা। সময় হচ্ছে 1 মিনিট। 10টা জিনিস আমাদের সাথে আছে, তার মধ্যে 6টা জিনিস বা 6টা মশলা চিনতে পারলে তৃতীয় রাউন্ডের উপহারটাও গৃহিণীর হয়ে যাবে। তো খেলা শুরু করবো তো? আগে আমি চোখটা বেঁধে নিই, তারপর আমি স্টপওয়াচ অন করব। দেখতে পাচ্ছ না তো? দেখো কটা আঙ্গুল? না না, একটু দেখতে পাচ্ছ না? খুব কাশি হচ্ছে না তোমার? একদম। এই যে গরম পড়েছে না, গরম পড়েছে, আর এই গরমের জন্য আমরা কি করি, ফটাফট ঠান্ডা জল খেয়ে ফেলি, দইয়ের ঘোল খেয়ে ফেলি, যা যা খাবার খেয়ে নিলেই গলাটা একদম চোট। যাই হোক, আমরা খেলাটা শুরু করি। এই স্টপওয়াচ আমি অন করলাম, এইবার শুরু করলাম।
দেখো গন্ধ শুকে বলো। সর্ষে, আচ্ছা এরপরেরটা কালো জিরে, এরপরেরটা সাদা জিরা, বাহ নাক তো সেই একদম। এরপরেরটা দারচিনি, বাহ ভেরি গুড। এরপরেরটা লবঙ্গ, আরে বাপরে। এরপরেরটা ছোট এলাচ, ছোট এলাচ। আচ্ছা এটা কি তাহলে? এরপরে এটা ছোট এলাচ, আচ্ছা এবার এটা গোলমরিচ, পিপল। যাই হোক, গোলমরিচ আর পিপলের কনফিউশন আমি এটা খুলে দিচ্ছি এবার। এবার দেখিয়েও দিচ্ছি যে এই যে গোলমরিচ আর পিপলের কনফিউশন। কিন্তু যেটা হলো 1 মিনিট সময়ের মধ্যে ইনি কিন্তু 6টা একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছে, তাই এই রাউন্ডে উপহারটা গৃহিণীর। তৃতীয় রাউন্ডের খেলার শেষে খেলার ফলাফল তো আমরা শুনেই নিয়েছি যে উপহারটা গৃহিণীর। এবার আমি উপহারটা গৃহিণীর হাতে তুলে দিচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে গৃহিণীকে উপহারটা তুলে দিতে। তোমার কেমন লাগছে? ভীষণ ভীষণ, মানে এত এত উপহার একদিনে পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। মানে খুব ভালো লাগছে, এটা আমি বলে বোঝাতে পারছি না। খুব ভালো লাগছে, খুব ভালো। আর এই যে খেলাটা খেলছো, এত কঠিন একটা খেলা, গৃহিণী একটু আগে বলছিল এর থেকে পড়াশুনো করা ভালো, পরীক্ষা দেওয়া ভালো। এত কঠিন খেলা আমি কি করে খেলবো, কিন্তু পাস তো তুমি করে গেছো। ব্যাস ওই পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে পাস করে গেলাম। ভীষণ ভালো লাগছে। এতক্ষণ ধরে কিছু খেলা আমরা খেলে নিলাম আজকের গৃহিণীর সাথে। গৃহিণী কিন্তু একটি একটি করে ধাপ পেরিয়ে এগিয়ে চলেছে চ্যাম্পিয়ন বৌদির দিকে। কিন্তু এখন সময় এসেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসছি চ্যাম্পিয়ন বৌদি নিয়ে আপনাদের সাথে। কোথাও যাবেন না, কিন্তু ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। ভ্রমণ পিপাসুরা এখন থেকে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের দ্বারা রিসর্ট বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আপনারা ঘরে বসে এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের রিসর্ট বুকিং করতে পারবেন। সাথে থাকবে এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি, হোমস্টের সুবিধে। তাহলে আর দেরি কেন, বুকিং করুন এবং নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ান। বিশদে জানতে লগ ইন করুন www.wbftc.net এ। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আবারও আমরা রয়েছি মৌসুমি পালের সাথে। এবারে দেখে নেব পরের রাউন্ডে গৃহিণী কেমন খেলা খেলেন। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ভালোবাসা কিন্তু আমাদের মানবিক বোধ, একে অপরের প্রতি টান, একে অপরের প্রতি মমতা। যখন প্রথম বিয়ে হয়ে আসে একজন গৃহিণী বা একজন নারী, তখন সবটাই অপরিচিত লাগে। তারপর যেই মানুষটার হাত ধরে আসে, সেই মানুষটাকে আস্তে আস্তে চিনতে শেখে, তারপর তাকে ভালোবাসতে শেখে। যখন আস্তে আস্তে অনেকটা সময় পার হয়ে যায়, তখন সেই ভালোবাসার অনুভূতি হয় স্নেহ। তখন একে অপরের প্রতি স্নেহের বন্ধনটা আরও বেশি করে দৃঢ় হয়। আজকের গৃহিণী মৌসুমি পালের সাথে তো আমরা আগেই আলাপ করে নিয়েছি। এবার মৌসুমি দি
যাকে জয় করেছেন তার সাথে একটু আলাপ পরিচয় সেরে নিই। দিদি একটু আলাপ করিয়ে দেবেন দাদার সাথে। আমার হাজবেন্ড মিস্টার সুশীল কুমার পাল, আগের ওর পরিচয় একটু নিজেই দিই। নমস্কার, আমি সুশীল কুমার পাল, আমি একজন বিজনেসম্যান। বলুন, কিছু বলুন, ব্যাস এতটুকুই। আপনার বিয়ে কবে হয়েছিল? দিদিকে প্রথম কবে, কোথায়, কখন দেখেছিলেন? অ্যাকচুয়ালি আপনার দিদিকে ওখানে আমার মামার বাড়ি আছে, ওর বাবার বাড়ির কাছাকাছি মামার বাড়ি আছে, সে মামার বাড়িতে আমি যেতাম, কিন্তু ওকে কোনোদিন আমি দেখিনি। তো এই জন্যই আমি বলি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কারণ হচ্ছে আমার মামাই ওর বাবার সাথে যোগাযোগ করে। তো যখন আমি ওকে দেখতে যাই সেই সময় বোধহয় লাইট ছিল না, এইটাতে খুব ভালো কথা। আমি তখন আমরা 3 বন্ধু গেছিলাম, কিন্তু রিক্সা নিয়ে গেছি ওকে দেখতে, সেটা নিয়ে ওদের আলোচনা হয়েছে। তো একে তো লাইট ছিল না, তারপর দাদা আবার রিক্সা নিয়ে গিয়েছে। তো ছেলে আচ্ছা দাদা, জায়গাটা কোথায়? জায়গা শক্তিগড়, ওদের বাড়ি হচ্ছে শক্তিগড় 2 নম্বর রাস্তায়। আচ্ছা, মানে শিলিগুড়িতেই। আচ্ছা, তো সেটা নিয়ে আলোচনা হয়েছে যে ছেলে তো গাড়ি নিয়ে আসেনি, রিক্সা নিয়ে মেয়ে দেখতে এসছে। হ্যাঁ, মনে হয় ভুল বলেছে। ওর বাবা কি করেছে, ওর বাবা আমার মামাকে জিজ্ঞাসা করেছে যে ছেলে তো আমাদের বাড়িতে এরকম আলোচনা করছে, বলে আরে তোমরা চিনবা না ওই ছেলেকে? তো ব্যাস ওর বাবা ওইটুকুই জানতে পেরে মানে ইয়ে করেছে। তারপরে তো ব্যাস আমাদের কথাবার্তা হলো, ফাইনাল হলো, বিয়ে হয়ে গেল, ব্যাস চলছে। তারপরে কিন্তু এইবার দাদা আর দিদি একসাথে মিলে একটা খেলা খেলতে হবে। গিন্নির এবার কিন্তু 4র্থ রাউন্ডের খেলা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি গিন্নি এক ধাপ করে এগিয়ে আস্তে আস্তে চ্যাম্পিয়ন বৌদির দিকে এগিয়ে যাচ্ছেন। আমাদের সকলেরই আশা যে গিন্নি অবশ্যই যেন চ্যাম্পিয়ন বৌদি হয়ে যান। তার জন্য একটা খেলা খেলতে হবে। সময় থাকবে 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যে আমি 4টা কুশন দেব তোমাদেরকে, সেই কুশনের মধ্যে কভার পরাতে হবে। কি পারবে তো দাদা? পারবে তো? চেষ্টা করব। তাহলে এই কুশন চলে এলো তোমাদের সামনে। কুশন রাখা হয়ে যাক। এই যে দাদা, তুমি 2টো নাও, তুমি 2টো নাও। যদি দাদা না পারে তাহলে তোমাকে 3টে পড়াতে হবে কিন্তু। আর এই চলে এলো কুশন কাভার। এবার তোমরা রেডি হয়ে নাও, তারপর আমি স্টপওয়াচ অন করব। 1 মিনিট সময়ের মধ্যে যদি তুমি কুশন কাভারটা পরাতে পারো তাহলে উপহারটা তোমার। সাথে একটু গল্পও করব কিন্তু। একদম না, খেলার সময় আমি কোনো গল্প করবো না। হ্যাঁ, তো আপনি বলতে বলবো সেটা, মানে তখন তো অন্ধকার, আমি তো ঠিক মতো ওকে দেখতেও পারিনি, কিন্তু আমাকে একটা গান গেয়েছিল, বাংলা গান, সেই গান দিয়ে আমাকে মানে বিয়ে করে দিয়েছে। গান দিয়ে মোহিত করে। কি গান? ওটা ও বলতে পারবে। হারানো হিয়ায়। আমরা কি শুনতে পারি দুকলি? প্রথমে একটু গানই হয়ে যাক। তো গানের প্রসঙ্গে যেহেতু আসলাম, বলে রাখি আমি সে সময় আমার সৌভাগ্য হয়েছিল, আমি একবারই রেডিওতে, আকাশবাণীতে আমি গান গাওয়ার আমার সুযোগ হয়েছিল। তারপরে তো বিয়ে হয়ে যায়, তারপরে যেটা হয় মেয়েদের, সে সব মানে সংসারের জাতাকলে সবকিছু চাপা পড়ে যায়। সেই স্বপ্নটাকে জাগিয়ে তোলার জন্যই কিন্তু আজকে আমাদের এখানে আসা। একদম দুকলি গান শুনি, তারপর আমরা খেলাটা খেলবো। হারানো হিয়ায় নিকুঞ্জ পথে কুরাই ঝরা ফুল, একলা আমি, তুমি কেন হায় আসিলে সুখের রোগ হইতে নামি হারানো হিয়ায়। আহা, সত্যি বড়ই অপূর্ব। দাদা যে কেন মোহিত হয়ে গেছে এবার তো বুঝতেই পারছি। একেবারে খুব সুন্দর হয়েছে। চলো দিদি, আর তো গান শুনবো। তোমার একটা গান শুনেও নিয়েছি অলরেডি আমরা। এবার তাহলে
কুশন কভারটা পরানো স্টার্ট করি। হ্যাঁ, স্টপওয়াচ অন করব। 1 2 3 স্টার্ট। এই চলছে। বাহ বাহ, এই তো একটা প্রায় শেষই হয়ে গেল মৌসুমীদির। বা দাদাও তো বেশ ভালোই। হ্যাঁ, একদম একদম। চেনটা লাগিয়ে দাও, চেনটা লাগিয়ে দাও। পরেরটাই চলে যাও, চেনটা, হ্যাঁ পরেরটাই চলে যাও। এবার আমার তো মনে হচ্ছে দাদা বেশি ভালো সুন্দর করছে। দাদা পরেরটাই চলে যাও। হ্যাঁ, এই সময়টা গড়িয়ে যাচ্ছে, সময়টা গড়িয়ে যাচ্ছে। আর ভালো হয়েছে, খুব ভালো। এইটা বেশি ভালো লাগলো আমার দুজনে। এই স্টপওয়াচ আমি বন্ধ করলাম। 1 মিনিট সময়ের মধ্যে দাদা এবং দিদি দুজনে মিলে কিন্তু খুব সুন্দর, দেখো তোমরাও দেখে নাও, খুব সুন্দর কুশন কভার পরানো হয়েছে। তাহলে চতুর্থ রাউন্ডের উপহারটা কিন্তু দাদা আর দিদিকে আমাকে দিতেই হলো। তাই একটা জোরে হাততালি হয়ে যাক। ভীষণ ভালো সুন্দর খেলা খেলেছ। এইবার উপহারটা আমি কর্তা এবং গৃহিণীর হাতে তুলে দিচ্ছি। সকলে একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা এতক্ষণ খেললাম চতুর্থ রাউন্ডের খেলা, যার নাম ছিল তোমায় আমায় মিলে। এবার আমরা চলে যাব পঞ্চম এবং শেষ রাউন্ডের খেলা, নাম পরিবার। এবারে আমরা পঞ্চম রাউন্ড মানে শেষ রাউন্ডের খেলায় চলে এসেছি। আমরা এই যে চ্যাম্পিয়ন বৌদি নিয়ে আজ মৌসুমীদির বাড়িতে এসেছি, আশা রাখি এরকম আমরা ঘরে ঘরে একটা সুন্দর পরিবার দেখতে পাবো, আর সেই পরিবারের সাথে মিলেমিশে আমরা চ্যাম্পিয়ন বৌদি খেলব। আর কথা না বাড়িয়ে এবার এই এত সুন্দর পরিবার, বন্ধু বান্ধবী নিয়ে আমরা একটা খেলা খেলে নিই। চলুন মৌসুমীদি, এবারে আমরা একটা খেলা খেলবো। সব তার আগে আমি অনেক নতুন বন্ধু দেখতে পাচ্ছি, তুমি তাদের সাথে একটু আলাপ করে দাও। তুমি এটা নাও, এটা নিয়ে মুখের সামনে নাও, পরিচয় আলাপ করে দিই। আমার খুব কাছের, আমার ভাইয়ের বউ বলতে পারো, এবং আমার সবথেকে বেস্ট বন্ধু বলতে পারো। আমার আপদ বিপদে সবসময় ও আমার সাথে থাকে। ও নিজের পরিচয় নিজেই দিক। मेरा नाम हो गया मनीषा शर्मा, मैं हाउसवाइफ हूँ, और ये मेरा बेटा है अर्जुन शर्मा। নাম বলো বেটা। मेरा नाम है अर्जुन शर्मा। কি করো তুমি, কি পড়াশোনা করো? मैं क्लास 6 में हूँ, बिरला दिव्य ज्योति। नमस्कार, मेरा नाम प्रमोद शर्मा है। बेसिकली बॉर्न एंड ब्रॉट अप इन सिलीगुड़ी, एंड आई एम इनटू प्रॉपर्टीज। हम लोग प्रॉपर्टी रियलिटर्स हैं, सो दैट्स इट। ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে আলাপ করে। আর দাদাকে তো আমরা আগেই চিনে গেছি আগের রাউন্ডে, আর দিদি তো আমাদের আজকে সকাল থেকে আমাদের সাথে আছে। তো আমরা সকলে মিলে একটা খেলা খেলিনি কি? তোমরা রেডি তো? রেডি তো বাবু? আচ্ছা, 1 মিনিট সময়, তার মধ্যে আমি যেরকম আমরা প্রতিদিন বাজার করতে যাই, বাজারের একটা ফর্দ আমি তৈরি করে দেব। এটা মনে করো আমি গলদা চিংড়ি রান্না করছি নারকেল দিয়ে, তারই আমি রান্না করব, তোমরা শুধু উপকরণটা বলবে। হ্যাঁ, আমি বলে দেব, তারপর আমি স্টপওয়াচ অন করব, তারপর তোমরা এক এক করে বলবে। আগে শুনে নাও কেমন। গলদা চিংড়ি 198 কুইন্টাল, দই 172 ভার, খোয়া ক্ষীর 135 কিলো, আদার রস 94 চামচ, পেঁয়াজের রস 390 কাপ, গরম মশলার গুঁড়ো 213 বাটি, বাটার 412 প্যাকেট, কুকিং লবণ 55 চা চামচ, ভাজার তেল 185 সিসি, খাবারের রং 425 কৌটো। এই তোমাদের সময় শুরু হলো, জাস্ট বলো। আদার রস 94 চামচ, আর রসুনের
পেঁয়াজের রস হলো 390 কাপ। বাটার হলো 412 প্যাকেট আর লবণ হলো 55 চামচ। 185 বটল অয়েল। খাবারের রং 425 কন্টেনার্স। গলদা চিংড়ি 198 কুইন্টাল, দই 172, ভাত। খুব সুন্দর খেলেছে, খুব নিজেদের জন্য একটা জোরে হাততালি। ভীষণ ভালো খেলেছে, 1 মিনিটের আগেই সবাই অ্যান্সার দিয়ে দিতে পেরেছো আর একদম ঠিকঠাক। তাহলে পঞ্চম এবং শেষ রাউন্ডের উপহারটা গৃহিণীর পুরো পরিবারের তরফ থেকে। পরিবারের সকলে মিলে ভীষণ ভালো একটা খেলা খেলে গিন্নি জিতে গেল চ্যাম্পিয়ন বৌদির উপহারটা। এই যে এত সুন্দর চ্যাম্পিয়ন বৌদির একটি কেক পাঠিয়ে দিয়েছে কেক অ্যান্ড ফ্লেক থেকে পূজা দত্ত বৌদির জন্য একটা ভীষণ সুন্দর একটা কেক পাঠিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ পূজা তোমাকে। হ্যাঁ সত্যি তাই। আর পূজার এরকম এত সুন্দর সুন্দর উপহার বা এত সুন্দর সুন্দর কেক পাবার জন্য যে নাম্বারটা আমি দেবো সেই নাম্বারটা হচ্ছে 9046382169 এর সাথে যোগাযোগ করে আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন এত সুন্দর সুন্দর কেক। তাহলে এবার পরিবারের সকলে মিলে আমরা কেকটা কাটি। দিদি তুমি কাটো, কর্তা গৃহিণী এবং বন্ধুরা মিলে সবাই মিলে কেকটা কাটি। সত্যি আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ দেব যে আগে আমরা কলকাতাতেই প্রোগ্রামগুলো দেখতে পেতাম, আমাদের উত্তরবঙ্গে কিন্তু ছিল না। আপনারাই প্রথম এটা শুরু করলেন এবং আমি সবাইকে বলেছি, সবাই বলছে তাই উত্তরবঙ্গে হচ্ছে? আমি বললাম হ্যাঁ উত্তরবঙ্গে। তো এটা কিন্তু টোটাল ক্রেডিট আপনাদেরকে যে আপনারা ঘরে ঘরে এত সুন্দর একটা বার্তা যেটা আমরা টিভিতে দেখে আসছি সেটা আজকে আমরা নিজেরা করতে পারছি, তার জন্য আমাকে কলকাতায় যেতে হচ্ছে না। সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আরও বিশেষ ধন্যবাদ আপনাদেরকে দেবো, আমার মতন একজন মানে সামাজিক কর্মীকে আপনারা বেছে নিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনাদেরকে। এই যে এত সুন্দর করে আমাদেরকে বললে তার জন্য গৃহিণীর প্রতি আমাদেরও কৃতজ্ঞতার শেষ নেই। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। চলো এবার কেকটা কেটে নিই সবাই মিলে। চলো একটু কিছু বলতে তো হবে। চ্যাম্পিয়ন বৌদি হিপ হিপ হুররে, খুব ভালো খেলেছো সারা দিন ধরে। এবার একটু তুমি কর্তাকে খাইয়ে দাও, সকলের মুখ একটু মিষ্টি করে দাও, কারণ আমরা তো বাঙালি আর বাঙালির মিষ্টি মুখ ছাড়া কিচ্ছু যেন হয় না, তাই না? তাই সকলকে একটুখানি মিষ্টি মুখ করিয়ে দাও। এটা একদম সেরা মুহূর্ত, আজকের দিনে সেরা মুহূর্ত, একে অপরের মুখ মিষ্টি করা। সত্যি তাই, আমরা যদি মিষ্টি কথা বলি আর ভালোবাসায় থাকি তাহলে আমাদের পরিবার সত্যি এত সুখের একটি পরিবার হয়ে যাবে। আজকের গৃহিণী কিন্তু হয়ে গিয়েছেন চ্যাম্পিয়ন বৌদি। প্রথমে মেমেন্টোটা হাতে তুলে দিই, সকলে একটা জোরে করতালির মাধ্যমে বৌদিকে স্বাগত জানাই। ভীষণ ভালো খেলেছো। গৃহিণী থেকে কিন্তু বৌদি বলে দিলাম, চ্যাম্পিয়ন বৌদি। আজকের গৃহিণীর মতো আপনারাও যদি চান চ্যাম্পিয়ন বৌদি হতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরাও চাচ্ছি যে একটি সুখী পরিবারের আশায় আজ কিন্তু আমরা গৃহিণীর বাড়িতে এসেছিলাম। সারাটা দিন আমরা ভীষণ ভালোভাবে কাটিয়েছি। গৃহিণী কিন্তু একটু একটু করে খেলা খেলে একদম চ্যাম্পিয়ন বৌদিতে পরিণত হয়েছে। তাই আপনারাও যদি আমাদের সাথে যোগাযোগ করে চ্যাম্পিয়ন বৌদি হতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, 9046382169। আরও একবার বলে দিই, 9046382169। আমরা চলে আসব আপনার কাছে, আপনাদের ঘরে পৌঁছে যাব, দেখব একটি সুখী পরিবার, তারপর চ্যাম্পিয়ন বৌদি।
চ্যাম্পিয়ন বৌদি অনুষ্ঠানটির নিবেদক ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং এবং সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, সাজঘর। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। ভ্রমণ পিপাসুরা এখন থেকে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের দ্বারা রিসর্ট বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আপনারা ঘরে বসেই এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের রিসর্ট বুকিং করতে পারবেন। সাথে থাকবে এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি, হোমস্টের সুবিধে। তাহলে আর দেরি কেন? বুকিং করুন এবং নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ান। বিশদে জানতে লগ ইন করুন www.wbfdc.net এ। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি।